নমস্কার বন্ধুরা, আজকে জুসি আলু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আছে, তবে আজকের রেসিপি একদম অন্যরকম, নতুন স্বাদে তৈরি, সম্পূর্ণ নিরামিষ। আজকের রেসিপি একবার অবশ্যই দেখে নিন। এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা সেদ্ধ করে রাখা আলু। প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি আলু। এবার একটা কড়াইতে ভালো মতো তেল গরম করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দেব। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলো একটু ভেজে নিতে হবে। সামান্য ভাজলেই হবে, তবে একটু লালচে করে রঙটা যখন ধরে আসবে তখনই এগুলো কড়াই থেকে নামিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। আলু খেতে যারা পছন্দ করেন আজকের রেসিপি অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখুন। গরম ভাতের সাথেই হোক বা লুচি, রুটি, পরোটা যা কিছুর সাথেই হোক, এই রেসিপি কিন্তু একদম মানানসই আর সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। অন্যদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আদা আর কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার যেই কড়াইতে আলু ভেজেছিলাম আলুগুলো তুলে নিয়েছি। এবার সেই কড়াইতে কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া এলাচ আর হাফ চামচ গোটা জিরে। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে সম্পূর্ণ মশলার পেস্ট কিন্তু আমি ব্যবহার করিনি, এখানে হাফ মশলার পেস্ট ব্যবহার করেছি। অর্থাৎ যেই মশলাটা আপনাদের দেখালাম সেটার হাফ আমি এর মধ্যে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। আর মশলার থেকে তেলটা যতক্ষণ না ছেড়ে আসছে, মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ এটা একটু নেড়ে যেতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। সেজন্য এর মধ্যে সামান্য জল আমি অ্যাড করছি। এবার খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আর মাই ভেজ ফুড চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অন্যদিকে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দই। এখানে টক দই ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো যদি পছন্দ না হয় বা ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এর স্বাদ খুব ভালো হবে। সামান্য জল দিয়ে দইয়ের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটি মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন যাতে আরও অনেক নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তেলের মধ্যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণ। যেই মিশ্রণটা একটু আগেই আমি তৈরি করলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবার মশলার সাথে দই ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এটা একটু সময় নিয়ে করতে হবে, প্রায় 1 মিনিটের মতো দইয়ের সাথে মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেল মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপিগুলো সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। দেখুন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার এই অবস্থায় এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। যখন তেল ছেড়ে আসবে মশলার থেকে তখন এই আলু যেই ভেজে রেখেছিলাম আগে সেই আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সেদ্ধ করাই ছিল, তাই খুব বেশি সময় লাগবে না। এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। যেই পাত্রে দই রেখেছিলাম সেই পাত্রেই কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ব্যবহার করেছিলাম আলু ভাজার সময়, তবে এখন আরও কিছুটা লবণ আমি অ্যাড করলাম। লবণ আর চিনির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 8 মিনিটের মতো।
5 থেকে 8 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরালাম। দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু সেই রকমই সুন্দর। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে একটা কমেন্টে জানাবেন, আর লাইক অবশ্যই করবেন, আর সম্ভব হলে রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। এবার এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবার নেড়েচেড়ে নিতে হবে। জুসি আলুর এই রেসিপি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে, কারণ খেতে দুর্দান্ত স্বাদের। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। এবার সবশেষে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম অফ করে। 5 থেকে 10 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ জুসি আলু। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।